আসসালামু আলাইকুম। রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। রবিবার ভোরে সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক ব্যক্তি কনস্টেবল বেদপ্রকাশ ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। ঘটনাটি আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষ্পত্তির জন্য পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বজনরা অংশ নেন। পরে শহীদদের মরদেহ নিজ নিজ জেলার উদ্দেশ্যে পাঠানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে পৌঁছেছেন। শনিবার বিকেলে তিনি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। দলীয় সূত্র জানায়, আগামী ২৫শে ডিসেম্বর তিনি তারেক রহমান ও কন্যা জাইমার সঙ্গে দেশে ফিরবেন। দীর্ঘ ১৭ বছর পর এই প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এর ফলে শীতের তীব্রতা আরও বাড়বে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ঢাকা রুটের একটি ফ্লাইট থেকে ২ জন কেবিন ক্রুকে প্রত্যাহার করা হয়েছে। ফ্লাইটটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারিত ছিল। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ভিআইপি নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকল্প হিসেবে নতুন ২ জন কেবিন ক্রুকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে উগ্রপন্থীরা বিক্ষোভ করেছে। শনিবার রাতে তারা বাংলাদেশ হাউসের গেটে অবস্থান নিয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়। এ সময় বাংলাদেশের হাই কমিশনারকে প্রকাশ্যে হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনাটি বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হামলাকারীরা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতের ভিসা সেন্টারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়। ২১শে ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা আবেদন কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা শেষে পুনরায় চালুর বিষয়ে জানানো হবে। রাজধানীর যাত্রাবাড়িতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশির জোয়াদ্দার নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে যাত্রাবাড়ি ওভারব্রিজের নিচে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নোয়াখালীতে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকির ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম ইশরাত রায়হান ওরফে অমি। ফেসবুক মেসেজের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগে আগে জিডি করা হয়। পুলিশ জানিয়েছে, অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক হয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। যৌথ বাহিনীর ভূমিকা ও নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। ই-অ্যাপোস্টিল সেবার আদলে তৈরি ভুয়া ওয়েবসাইটে অন্তত ১১০০ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যে এনআইডি, পাসপোর্ট ও শিক্ষা সনদ সহ গুরুত্বপূর্ণ নথি রয়েছে। ভুয়া সাইটের নম্বর পরিবর্তন করলেই অন্যের তথ্য দেখা যাচ্ছিল। সরকার বিষয়টিকে সাইবার সাবোটাজ হিসেবে দেখছে এবং তদন্ত চলছে। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আশিকুর রহমান ও কায়ুম, যাদের শনিবার রাতে আটক করা হয়। এ ঘটনায় এর আগে র্যাব ও পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছিল। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজের ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়েছে এবং রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। গাজায় যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হামলা অব্যাহত থাকায় সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক। মিয়ামিতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়। বৈঠকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপ পর্যালোচনা করা হয়। ৪ দেশই চুক্তির শর্ত মানার উপর জোর দিয়েছে।
ঘন কুয়াশায় পাকিস্তানের করাচিতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে। শহরের বিভিন্ন এলাকায় সড়ক ও আকাশপথে চলাচল ব্যাহত হয়। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 6টি আন্তর্জাতিক ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পরিস্থিতি আরও কিছু সময় থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটে প্রায় 1,30,000 গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। শনিবার শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে দোকানপাট, রেস্তোরাঁ ও ট্রাফিক সিগন্যাল অচল হয়ে পড়ে। একটি সাবস্টেশনে আগুন লাগার কারণে এ বিভ্রাট হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।